নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি মামার বাড়িতে, এসেই মামাদের জমিতে চলে এসেছি। এটা মামাদের না, এটা অন্য কারোর। মামাদের জমিটাও দেখাবো, ঘুরে ঘুরে জমি দেখাবো। কৃষ্ণ সর্ষে ফুল ফুটেছে, কত সুন্দর না লাগছে। আর এখন থেকেই প্রায় দুপুর 12টা বাজে, এখন দুপুর হয়ে গেছে। 12টা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ঠিক আছে বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের সমস্ত কিছু ঘুরে ঘাড়ে দেখাচ্ছি। তাহলে আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে ব্যাক ক্যামেরায় আসছি। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে। ওহ, আলুর জমি, শুধু আলু আলু আলু, সব আলু গাছ হয়েছে। আলুর গাছের তলায় আলু হবে। কত সুন্দর লাগছে, কত সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর চারিদিকে শুধু ধু ধু করছে আলু আলু। আজকে কুয়াশাও পড়েছে, যার জন্য ছবিটা অস্পষ্ট লাগছে। আপনারা কিছু মনে করবেন না। এবার অনেক দিন পর মামার বাড়িতে এলাম এবং জমিতেও এলাম। ইচ্ছা ছিল যে যখন আলু বসা তখন, কিন্তু শরীর খারাপের জন্য আসা হলো না। যাই হোক, আপনারা দেখতে থাকুন। হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে একটা কুকুর, সামনে একটা কুকুর। সব তো পাইপ দিয়ে সব জল দিচ্ছে, ছেঁচছে। অনেক বড় বড় আলু গাছ হয়ে গেছে, কত বড় বড় আলু গাছ। এবার মামার ছেলের মুখে শুনছি প্রচুর আলু ফলেছে বলে আলুর দামটা হবে না। ওই যে মামার ভরাটি, ওই যে তোর কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। এই যে কুকুর আমার সাথে আসছে, ওই যে এই যে বেতে শাক সব তুলে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যাবে, দানা হয়ে গেছে। আবার এইগুলি আবার বাজারে বিক্রি হয়। এই যে সর্ষে ক্ষেত, মানে আলু জমির মধ্যে ধারে ধারে সর্ষে দিয়েছে, কত সুন্দর না লাগছে। ওই যে একটা লোক ওষুধ দিচ্ছে গাছে, আলু গাছে, যেটা সর্ষে হবে। আবার সর্ষে থেকেই তো তেল হয় না, এই সর্ষে থেকে তেল হয়। আর আমার আলের ওপর দিয়ে যাচ্ছি। আমার গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, বিশেষ করে আমার মামার বাড়ির গ্রামের পরিবেশটা, যার জন্য ক্যামেরাটাকে আমাকে অন করতে বাধ্য হলাম। চারিদিকে এই আলুগুলো বড় বড় হয়েছে, আর এইগুলো ছোট ছোট হয়েছে। সব জমিতে জল দেওয়া হয়েছে। এই যে পেঁয়াজ গাছ। হ্যাঁ, পেঁয়াজটা তোলো আগে। হ্যাঁ তুলছি তো। মামাকে সমেত তোলো। হ্যাঁ, মামা পেঁয়াজ বেঁধে দাঁড়াবে, তোলো। এই যে পেঁয়াজ গাছ, আর এই যে কপি গাছ, যে বাঁধাকপি মনে হচ্ছে, এটা পুরো বাঁধাকপি গাছ। আর এদিকে মূলো গাছ আর পালং শাক। আর এই যে বকুল ধরেছে আম গাছে, ওই যে এই যে আমার মামা, ছোট মামা, খুব ভালো মানুষ। এই যে মামার ভরাটি, এই যে জল দেয়, মিনি যাকে বলে, প্রচুর পাইপ। মামার মানে 30 দিনে কাজ থাকে, কোনোদিন ছুটি পায় না, আর কোথাও যেতেও পারে না। ওই মাঝে মধ্যে যায় একটু তারাপীঠ। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। পালং শাক, ওটা মনে ইয়ে আছে, গাজর, বিটও আছে, লাল লাল দেখা যাচ্ছে বিট।
লঙ্কাও আছে, পেঁয়াজ তো দেখিয়েছি। ওই যে পেঁয়াজের ওপর ও যে মামাকে দাঁড় করিয়ে ছবি তোলো। এই যে কুকুরটা আবার এসছে এখানে পাহারা দিতে। এই মূলো গাছগুলো ঘন হয়ে গেছে বলে তুলে দিচ্ছে নাকি? এই যে হুলে নাকি নাম দিচ্ছে, হুলি। খুব সুন্দর পরিবেশ। ওই তো কপি গাছে গেলাম, ফুলকপি আর বাঁধাকপি একসাথে আছে, খুব সুন্দর লাগছে পরিবেশ। আপনাদের আশা করি ভালো লাগছে। ওই যে আমার বড় মামার ছেলে বলছে ধনে পাতা আছে। এই যে লাউ গাছ ফুল ধরেছে। এই যে বেগুন ধরেছে, ওই যে বেগুন। চলে এসছে তো, ওটা ওই জমিটা হয়ে গেছে, বড়টা হয়ে গেছে। এই যে ধনে পাতা, যে প্রচুর ধনে পাতা হয়েছে। দেখা যাবে ধনিয়া গাছ। আর করতে হবে সরষে শাক আর মাকাই কা রুটি, খুব খেতে ভালো লাগে। ও তার মাঝে মাঝে লাল শাক হয়েছে, এই যে লাল শাক, এই শাকও খেতে ভালো লাগে ভাই। এটাও বাঁধাকপি। এই যে জল দিয়েছে। চারিদিকের পরিবেশ খুব সুন্দর, খুবই সুন্দর। পুকুর, যখন জল থাকে না তখন এখান থেকে জল নিচ্ছে, বিভিন্ন জায়গায় ছেঁচা হয়। অবশ্য মামার আর প্রয়োজন হয় না, যে মিনি আছে এখান থেকে জল সাপ্লাই হয়। সব ওষুধ দিচ্ছে। এই যে শাল গাছ, এখানে শাল গাছ ছিল, মেজো মামার সব কেটে দিয়েছে। আচ্ছা আর একটা কথা বলছি বন্ধুরা, এটাকে কি বলে? আপনারা বলেন পাটকাঠি, কিন্তু আমরা চলতি ভাষা বলে প্যাকাঠি। এই প্যাকাঠি কত কাজে লাগে, সাধ্যের সময় তো কাজে লাগেই। ওটা হচ্ছে আখ গাছ, আখ বেঁধেছে। এই যে ফুলকপি হয়ে রয়েছে, আর এর মাঝে মাঝে বেতে শাকও রয়েছে। এই যে বেতে শাক, আমার তো বেতে শাক খেতে খুব ভালো লাগে। এই যে বেতে শাকের ভেতরে ভেতরে বেতে শাক হয়ে রয়েছে, যা দুনে তুলে নিয়ে যাবো দুটো বেতে শাক। যারা গ্রাম ভালোবাসেন, মাঠকে ভালোবাসেন, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা। আর চারদিকে আলুই আলু, এই যে আলুই আলু, যে পালং শাক, এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি হবে। এই যে ধনে পাতা, ধনে পাতা চাটনিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি ক্যামেরার পিছন থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এই যে আমাদের মামার ছেলে যাচ্ছে, লাশো। ঠিক আছে আসছি, খালি গায়ে রয়েছে, মুখটা দেখাও। হ্যাঁ।